ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপরই আত্মগোপনে চলে গেছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। এবার নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ হামিদ জমাদ্দার। তিনি বলেন, বায়তুল মোকাররমের খতিব ৫ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি। তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিগত ২ জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস পদে ১৮ বছর ধরে কর্মরত। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহ-সভাপতি, ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর ৬ মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য হযরত মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে। তিনি হিফজুল কোরআন থেকে শুরু করে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওয়ারে হাদিস পর্যন্ত কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়াতে পড়াশোনা করেছেন। এছাড়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেছেন। একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেশের অন্যতম শীর্ষ কওমি মাদ্রাসা রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে ইফতা সনদ লাভ করেন। সৌদি আরবের ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তফসির প্রতিযোগিতায় ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়াইসি যুব কেরাতে প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করেছেন। এর আগে তিনি মিশর, জর্দান, আলজেরিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রায়হানা মুন, সবার কথা।